মতো করি গাড়ি বাড়ি সেলুনের সাথে এটা করি ঘটক ও থাক মাথায় ওরি ছায়ায় ও থাক মাথায় ওরি ছায়ায় বইয়ের কথা সংসারে যে না শোনে তারে সংসার নিয়ে চিনি যাবে উঠোনে বইয়ের কথা মতো করি গাড়ি বাড়ি সেলুনের সাথে এটা করি ঘটক ও থাক মাথায় ওরি ছায়ায় ও থাক মাথায় ওরি ছায়ায়। দাদা যতদিন বাঁচবে বইয়ের কথা শুনবে আর বইয়ের কথা যারা শুনবে তার সংসার উচ্ছনে চলে যাবে। কি বলবো দাদা, ছোট করে একটা সেলুন দোকান করেছিলাম, তো এত কাস্টমার একা ঠেকাতে পারিনি, বাধ্য হয়ে 3টে কারিগর রেখে দিচ্ছি। 3টে কারিগর রেখে তাও চলতেছে না। বউ এসে বলছে এই দেখো একটা ব্যবসা ধরে থাকলে হবে, সাইডে আর একটা কিছু করো। আমি বলি এই 4জন লোক ঠেকাতে পারিনি, আবার সাইডে কি করব? বলে তুমি ঘট খালি করো। মিথ্যা কথা বলবো নি দাদা, ও যদি না আমার বউ হতো ওর পায়ে হাত দিয়ে প্রণাম করতুম আমি। ওর কথা শুনেছিলাম বলে আজকে আমি গাড়ি বাড়ি সময় সম্পত্তি অনেক কিছু করে ফেলেছি। তবে দাদা আমি যেখানে সেখানে হাত মারি না, যেখানে সেখানে হাত মারি না। যাতা ঘটকিরি আমি করি না, মিনিমাম 10 টাকা হবে না। যাতা ঘটকিরি আমি করি না, মিনিমাম 10 টাকা হবে না। সোনা দানা গৌনা জাতি করেছি অনেক, দাদাদের কাছে বলে হিংসা করো না। ও থাক মাথায় ওরি ছায়ায় ও থাক মাথায় ওরি ছায়ায়। কি বলবো দাদা, ও পাড়ার বাবলু কি বলবো, তার বিয়ে ঠিক হয়ে গেছে, নেমন্তন্ন পত্র সব কিছু হয়ে গেছে, বাজার ঘাট প্যান্ডেল জেনারেটর মাইক সব কিছু এসে গেছে। বিয়ে করতে যাবে আর সেই মেয়েটা সন্ধ্যে 7টার সময় পালিয়ে যাবে না। সে এসে ধরেছে বাসি নড়তে, আমার একটা মেয়ে ঠিক করে দাও। আমি বলি তুই লগ্ন ভোজটা, তোর বিয়ে দিতে গেলে অনেক কাঠ খড়ের দরকার, ওই 10,000-এ হবে না। বলে কত? আমি বলি 30,000 লাগবে। দুই বাপ বেটা এসে 30,000 টাকা গুনে দিয়ে চলে গেল। ছেলেটা বলছে দাদা এই মেয়েটা যদি চলে যায়, আমি তার বলেছি যে এই বাসু নামতে কথা দিচ্ছে, এই মেয়ে যদি চলে যায় আমার বউটা তোকে দিয়ে দেবো যা। এই যে তুমি কাকে কি দিয়ে দিচ্ছ গো? না না ও কিছু না। এই যে শোনো না, এই শাড়িটা পুরো আমার ভালো লেগেছে তো, হেভি হেভি সুন্দর লেগেছে। এই যে একটা কথা আছে আমার, জানো তো? হ্যাঁ বলো। তুমি আমার সঙ্গে বিয়ে বাড়িতে যাও এইরকম সাজে যাও না, আমার একদমই ভালো লাগে না, জানো তো? কেন 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 কেন? বলছিলাম কি আমি এরকম শাড়ি পরে যাবো আর তুমি এরকম গেলে হয়? লোকজন আছে। শোনো না, তুমি একটা স্যুট পরবে, কোট পরবে, একটা ব্লেজার পরবে, একটা বুট পরবে, তবে তো খুব সুন্দর লাগে বলো তো? শালা চুল গায়ে ভর্তি কোট পরে যাচ্ছে বিয়ে বাড়ি। শোনো না, এই শাড়িটা ভালো লাগছে। শোনো এটা যদি না ভালো লাগে তুমি তাহলে জামদানিটা পরে এসো যাও। ওটা তো মোটা 26,000 টাকা দাম। শালা 26,000 টাকা দামের শাড়ি নাপতিনি পরবে না। এই যে আচ্ছা ওটা না ভালো লাগে তুমি তাহলে বেনারসিটা পরে এসো যাও। তুমি ঠিক বলেছো, বেনারসি বেনারসিটা পরে নি, তুমি তাড়াতাড়ি স্যুট কোটটা পরে নাও, একদম দেরি করবে না কিন্তু। না রে বাবা। আমি তাড়াতাড়ি বেনারসিটা পরে চলে আসছি কিন্তু। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই মেয়ের বাবার বাড়িতে ফোন এসেছে। আরে ধরছি ধরছি। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ আরে বাবা বরের গাড়ি এলে আমরা দুই স্বামী স্ত্রী একসাথে চলে যাবো তো। হ্যাঁ 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 কি হয়েছে? মেয়ে কি হয়েছে? মেয়ে মেয়ে হ্যাঁ মেয়ে কি হয়েছে? কি হয়েছে? মেয়ে কি হয়েছে? হ্যাঁ মেয়ে পালিয়ে শালা ওরা মেয়ে জন্ম দিস কেন? শালা ওরা মেয়ে জন্ম দিস কেন? শালা বিয়ের দিনে মেয়ে পালাচ্ছে, শালা মানুষের কাছে অপমান হবো আমি। শালা ওরা মেয়ে জন্ম দিস কেন? শালা এতদিন আগে পালাতে পারে না, শালা আজকের পালাচ্ছে। শালা বিষ কা গলায় দড়িতে শালা মেয়ে পালাচ্ছে শালা। এই যে তোমার কি হয়েছে? কান্নাকাটি করতে কেন হঠাৎ? কি হয়েছে কি তোমার? শালা এতদিন পালাতে পারে না, শালা আজকের পালাচ্ছে। আরে কি হয়েছে? কি কোথায় কি হয়েছে? হ্যাঁ এই শোন একটা কথা বলি শোন। কি? ওই শাড়িটা খুলে আয়। কেন? আরে কি হয়েছে? ওই শাড়িটা খুলে আয়। হ্যাঁ আর আমি যে বিয়ে করতে গেছিলাম যে এটা ধুতিটা, হ্যাঁ ওই ধুতিটা পরে আর চলে আয়। খালি অলক্ষণে কথাবার্তা। একটা বিয়ে বাড়িতে যাবো, আমি তোমার ধুতি পরে কি বিধবা সেজে যাবো নাকি? ওরে আমি এখন মরার মতো হয়ে গেছি।
ও কি হয়েছে একটু খুলে বলবে তো, আমি তো তোমার স্ত্রী, কি হয়েছে বলো। সেই যে বাবলুর জন্য একটা মেয়ে দেখেছিল, হ্যাঁ হ্যাঁ সেই মেয়েটা হ্যাঁ। সে তো 30,000 টাকা দিল, হ্যাঁ, সেই টাকা তো শাড়ি কিনেছি তো আমি। দিয়ে আর যাওয়ার সময় বলে যাচ্ছে দাদা এই মেয়েটা যদি পালায়, হ্যাঁ তো আমি তার বড় চালের গল্প দিছি, হ্যাঁ। বলি এই মেয়েটা যদি চলে যায় হ্যাঁ। আমার বৌতু ছেলের মা হলে কি হবে, আমি তো দিয়ে দেবো যা। ও ভগবান কি তাল ঘটিয়েছে দেখ রে, এ ও সব বনেছে। হ্যাঁ। এবার কি হবে, টাকায় তো শাড়ি কিনে নিচ্ছি, আর এবার এসে যদি ধরে, সে মেয়ে তো পালিয়েছে। এই শোন, হ্যাঁ কেউ কোথাও নেই, হ্যাঁ। কেউ কোথাও নেই, কি করবে? এই সময় দুজনে পালিয়ে যাবো। ও ভগবান কি তাল ঘটিয়েছে। এই সময় দুজনে পালিয়ে যাবো, এটাই থাকবে না। দেখেছো বৌদি রেডি হয়ে আছে, তুই এখন রেডি হয়নি কেন? আরে গাড়ি দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি চ চ তাড়াতাড়ি। আমার রেডি হয়ে গেছে শালা। এই দাঁড়া 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 ভাই, একটা কথা বলি শোন, কি হয়েছে? তুই একটু আগিয়ে যা, হ্যাঁ। আর আমরা তুই স্বামী স্ত্রী একটু পরে যাচ্ছি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? তুই তো আসল লোক, হ্যাঁ। তুই না গেলে বিয়ে হবে? আমি তো বলছি তোরা একটু আগিয়ে যা, আমরা দুজনে একটু পরে যাচ্ছি। যা। হ্যাঁ ভাই, বলছিলাম কি তুমি একটু আগে যাও, আমরা এক্ষুনি যাচ্ছি, আমরা এক্ষুনি যাচ্ছি, তুমি যাও যাও যাও। কি ব্যাপার বলো তো বৌদি? দাদা এখন আমতা আমতা করতে কি হয়েছে সত্যি করে বল। সত্যি কথা শুনবি ভাই? বল, বল। সত্যি কথা বলি শোন, হ্যাঁ, হ্যাঁ। যে মেয়েটা তোর আজকে বিয়ে হওয়ার কথা, হ্যাঁ সেই মেয়েটা হ্যাঁ। আজকে সন্ধ্যে 7টার সময় পালিয়ে গেছে ভাই। কি হয়েছে? সন্ধ্যে 7টার সময় পালিয়ে গেছে। আরে পালিয়ে যায় কি করে? কেন? তুই জানিস না হয়তো। কেন? আমি ওই মেয়ের মোবাইলে টাকা মেরে দিই, সারা রাত ভোর কথা বলি, চুম খেতে খেতে হ্যাঁ। মোবাইল পুরো কালো করে দিই। আরে সেই মেয়ে কি করে চলে যায় বল? সত্যি কথা বলছি ভাই, সেই মেয়েটা পালিয়ে গেছে। আমি অন্য মেয়ে দেখে আমি তোকে বিয়ে দেবো। যা। যেই কথা সেই কাজ। এ কি কথা, কি কাজ? কি কথা ছিল? এ কি কথা, কি তুই কি বলেছিলি? কি বলছি? ওই মেয়ে যদি চলে যায় হ্যাঁ, আমার বউর আমি দিয়ে দেবো। এই এই শালা ভালো গল্প করে, এই ওই এমনি বলি গালিয়ে করে, এই শালা কি রে, এই শালা পরের বউ দেখে এমনি বলেছিস? এমনি কোনো বলেছি। কথা নয়, হেই। যেই কথা সেই কাজ। এই, কি এই বলে? নিয়ে আমি চললাম। এই, উপরে তো কি হয়েছে? কি হয়েছে? ও বলেছে কি হয়েছে? তবে একটা কথা বলে যাই দাদা, হ্যাঁ তুই যেই দিন আমার মমিতার এনে দিবি, হ্যাঁ সেই দিন আমি বৌদির ফেরত দিয়ে দেবো। এই, কোনো কথা নয়, চললাম। এই, তবে ভাই একটা কথা শুনে যা, কি? তোর বৌদি নিয়ে যাচ্ছিস নিয়ে যা, তবে বড় বৌদি মায়ের সমান, যা কিছু করি বৌদির পাত দিকে চেয়ে চেয়ে করি। ও তোর চিন্তা করতে হবে না। দাদা আগে বলবো বলেছি যে বউদের কথা শুনবে, বইয়ের মতো চলবে। এখন হাত জুড়ে করে বলছি, বইয়ের কথা কেউ শুনবে না। ওর কথা শুনলে আমার মতো এরম বউকে লোকের হাতে তুলে দিতে হবে। দাদা বইয়ের কথা কেউ শুনবে না। বেঁচে আছি কি না মরে গেছি, বেঁচে আছি কি না মরে গেছি, একবার এসে দেখে যাও কত সুখে আছি, একবার এসে দেখে যাও কত সুখে আছি, বেঁচে আছি কি না মরে গেছি, বেঁচে আছি কি না মরে গেছি, একবার এসে দেখে যাও কত সুখে আছি, একবার এসে দেখে যাও কত সুখে আছি, একবার এসে। কে? ননুমা? ননুর মা? আমি জানি তুই আমার ছাড়া থাকতে পারবি না ননুমা, আমি জানি তুই আমার ছাড়া দিলি তো নেশাটা ছুটিয়ে, এইসব ঝামেলা কেন আসি? দেখি দেখি কি ব্যাপার, কি ব্যাপার? এই সেই মেয়ে, এই সেই মেয়ে
আজ তোর জন্য আমার বউকে লোকের হাতে তুলে দিতে হয়েছে। তোকে আমি বাঁচিয়ে রাখবো না। তোর আমি টুঁটি টিপে না, একে বাঁচিয়ে রাখতে হবে। একে না বাঁচিয়ে রাখলে আমি আমার বউকে ফেরত পাবো না। একে বাঁচিয়ে রাখতে হবে। জল কোথায়? এই মদ আছে, মদ দিয়ে ওর চোখ ঘিরে দেবো। চল, তোকে আমি বাঁচিয়ে রাখবো। চল, বাঁচিয়ে রাখবো। জ্ঞান ফিরিয়ে দেখবো আমি, জ্ঞান ফিরিয়ে দেখবো আমি ঘটনাটাকে। একবার এসে দেখে যাও কত সুখে আছি। একবার এসে দেখে যাও কত সুখে আছি। একবার এসে দেখে যাও কত সুখে আছি। আমার এক ছিল সজন প্রাণের দিকে আপন, সে আমায় ভুলে গিয়েছে, ওরা আমায় করেছে এখন। আমার এক ছিল সজন প্রাণের দিকে আপন, সে আমায় ভুলে গিয়েছে, ওরা আমায় করেছে এখন। আমার এক ছিল সজন, আমার এক ছিল সজন, আমার এক ছিল সজন। আজকের ভাই ফোটা, আমার দিদি আমাকে ফোটা দেবে, আমার যে কি আনন্দ হচ্ছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। বলরাম, কে বাসুদা? ভালো আছিস দা? শালা আমি ভালো আছি। কেন? সময় যার কাছে বউনি সে ভালো থাকতে পারে রে। কি হয়েছে? ভালো তো তুই আছিস। হ্যাঁ আমি খুব ভালো আছি। বলরাম, হ্যাঁ দে আমার বউকে আমার ফেরত দে। কি ফেরত দেবো? আমার বউকে আমার ফেরত দে। তুমি আমার মৌমিতার ফেরত দাও, আমি তোমার বউ ফেরত দেবো। তোর মমি থেকে ফেরত দিলে তুই আমার বউকে ফেরত দিবি। হ্যাঁ মমিতা, এ তো কোথায়? এই নে, এই নে, এই নে তোর বউ। কতদিন পরে একটু দাঁড়া, কতদিন পরে একটু দাঁড়া, আমার গায়ে হলুদ তুলে দিয়ে পালালে কোথায়? কতদিন পরে বলরাম, দাদা। তাহলে তোর বউকে আমি ফেরত দিলাম। হ্যাঁ দে এবারে আমার বউকে আমার ফেরত দে। ওরে ও বলরাম, দাঁড়িয়ে আসে ঘাম, বউটা আছে কেমনে? দাদা সে কি আর ভালো আছে রে? সময় যার বাড়ি ছেড়ে চলে যায় সে বউ আর ভালো থাকতে পারে? বলরাম, দে আমার বউকে ফেরত দে। ওরে ও বলরাম, দাঁড়িয়ে আসে ঘাম, ওরে ও বলরাম, দাঁড়িয়ে আসে ঘাম, বউটা আছে কেমনে? দাদা মনকে দে আমি নয়নে, মনকে দে আমি নয়নে। বলরাম, দাঁড়িয়ে আসে ঘাম, ওরে ও বলরাম, দাঁড়িয়ে আসে ঘাম, বউটা আছে কেমনে? মনকে দে আমি নয়নে, মনকে দে আমি নয়নে, মনকে দে আমি নয়নে। দে বলরাম, দে আমার বউকে ফেরত দে। দিচ্ছি। প্রত্যেকটা বছর আমি এই শুভ দিনটার অপেক্ষায় থাকি, কিন্তু যার অপেক্ষায় থাকি সে এখন কোথায়? কোথায় সে দেখি? আয় দিদি আয়। আজ এতদিন বিয়ে করেছি, কোনোদিন পায়ে হাত দিয়ে প্রণাম করেনি, আর আজকে 6 মাস এসে তার ঠাকুরের মতো পূজা করছে। কোনো কিছু না জেনে ভাবাটা হয় ভুল। আর আগে যদি উঠে যায় পাতে যদি পড়ে চুল। ওরে মেয়েরা যত ভালো হোক না কেন, খাবার সময় যদি মাথা চুল পাতে পড়ে তার কি আর মাথা ঠিক থাকে রে? গায়ে হলুদ তুলে দিয়ে মুখে কেন দিলি? 6 মাস বউ ছাড়া মাথায় উঠেছে খুন। আমার যা সংসারে বউনি তার কি আর মাথা ঠিক আছে? কোনো কিছু না বুঝে ভাবাটা হয় ভুল। আগে যদি উঠে যায় পাতে যদি পড়ে, গায়ে হলুদ তুলে দিয়ে মুখে কেন দিলি? 6 মাস বউ ছাড়া মাথায় উঠেছে খুন। ভালোবাসা বোঝে না সে যে অমানুষ, ভালোবাসা বোঝে না সে যে অমানুষ,
এ ভুলের ক্ষমা নেই সবাই জানে, এ ভুলের ক্ষমা নেই সবাই জানে। মৌকে দেব আমি নয়নে, মৌকে দেব আমি নয়নে, মৌকে দেব আমি নয়নে। দেখো তোমাদের মতো লোভী পুরুষ মানুষদের এইভাবে শিক্ষা পাওয়া দরকার। মানে কি বোঝাচ্ছি? আমি নয় তোমার বলেছি ঘটকগিরি ব্যবসা করতে। হ্যাঁ। আচ্ছা মাসি বলো তো, আজকাল দিনে কত ছেলে মেয়েদের দেখাশোনা হলে তারা পালিয়ে যায়। তারপর বিয়ের দিনে চলে যাবে। তা বলে তুমি সেইখানে কথা দেবে যে মেয়ে যদি পালিয়ে যায় আমার বউকে দিয়ে আমি সেই জায়গা পূরণ করব? এই তা আমি এই বাসন আসতে ঘটক হয়েছি, আমার একটা ক্যালি থাকবে না। ভাইকে দিয়েছি ফোঁটা আমি ওর দিদি ভাই। আজ থেকে হয়ে গেলাম আমরা শালা বোনা। হয়েছে শালা শালা রে, তুমি শালা বউটা এনে আর ভাই বোন পাতি বসে আছো, আর আমি ওদিকে বাড়ির টেনশনে মরতেছি। যে ভালোবাসাতে থাকে না কোনো আর শরীর ছাড়া ভালোবাসা থাকবে আর কতক্ষণ? ঠিক বলেছো দাদা, যেই গাছ বাঁচে না তার গোড়ায় জল দিয়ে কোনো লাভ নেই। ভাইকে দিয়েছি ফোঁটা আমি ওর দিদি ভাই। আজ থেকে হয়ে গেলাম আমরা শালা। যে ভালোবাসাতে থাকে না কোনো মন, শরীর ছাড়া ভালোবাসা থাকবে আর কতক্ষণ? যেতে আর লাভ নেই তাকে নিয়তি, যেতে আর লাভ নেই তাকে নিয়তি। মরণ নিশ্চয় পিছু লেখে গানে, মরণ নিশ্চয় পিছু লেখে গানে। মৌকে দেব আমি নয়নে, মৌকে দেব আমি নয়নে, মৌকে দেব আমি নয়নে। আচ্ছা দাদা, দাদা একটা কথা বলবো? বল। বলো বলো, তুমি কে পেলে কোথায়? আমি জানি না রে। আমি বলছি দাদা, সেদিন সেদিন ছিল আমার বিয়ের রাত। কিছু বদমাশ গুন্ডা আমাকে চৌচাবস্থায় উঠে নিয়ে পেছে দেয় ওই পতিতালয়ে। সেখান থেকে অনেক কষ্টে চলে এসেছি দাদা। তবে তবে আমার কোনো ক্ষতি হয়নি দাদা, আমার কোনো ক্ষতি হয়নি। শুনলি তো বলরাম, হ্যাঁ দাদা। আমার এই ছোট বোনটার কোনো ক্ষতি হয়নি রে। বলরাম দাদা এদিকে আয়। যাচ্ছি। এদিকে আয়। বলরাম আমার এই ছোট বোনটা আমি তোর হাতে তুলে দিলাম। তাই মেনে নিলাম। মেনে নিয়েছিস? তাহলে বলরাম আজকে থেকে আমাদের সম্পর্ক কি হলো? কি হলো বলো দিলে? তুই আমার শালা, হ্যাঁ, আমি তোর বোনাই। তুমি আমার শালা, আমি তোমার বোনাই। তাহলে আমি কে হলাম বলো তো? কে কে? আমি হলাম ওর দিদি ভাই। চলো 6 মাস পরে বাড়িয়ে যাই। এই দেখো, কি হয়েছে? তুমি আমাকে ভুল বুঝেছো এই তো? না না, কখনো তোমায় আমি ভুল ভাবিনি। তুমি বিশ্বাস করো, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আবার নতুন করে আবার বাঁচতে পারি। ফুলেতে যেমন গন্ধ থাকে, ফুলেতে তেমনই ছন্দ থাকে, ফুলেতে যেমনই গন্ধ থাকে, ফুলেতে তেমনই ছন্দ থাকে। এমনি করে আমরা দুজন মিলেমিশে রব একসাথে, মিলেমিশে রব একসাথে। কথা দিলাম, লা 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 লা, আমি কথা দিলাম। তুমি আমি মিলেমিশে রব একসাথে, যুগে যুগে থাকবো পাশে। কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম।